ললিতে, তাই তো বলছি রাই, তুমি ওই যমুনায় জল আনতে যাওয়া আর তোমার ওই শ্যামের বংশীধ্বনি শোনো। বন্ধ করে দাও গো রাই, বন্ধ করে দাও। এ কেমন কথা ললিতে? কেন রাই? তুই তো ভালো করে জানিস, বধুয়া যখন ওই যমুনার তীর হতে রাধে বলে আমায় স্মরণ করে, তখনই তো ভরা কলসের জলে আমি যে পা ঠেকি জল আনার ছল করে ছুটে চলে যাই ওই যমুনার কিনারে। জানি তো রাই। তাছাড়া বলতো, আমার এই ব্রজবাসী কে না আমার বধুর বংশীধ্বনি শুনতে ভালোবাসে? রাই গো, সকলেই শুনতে ভালোবাসি গো, সকলেই। আর কে না যায় জল আনার ছল করে ওই বধুয়ার কাছে? সকলেই যেতে চায়। তবে আমায় মানা করছিস কেন ললিতে? মানা করবো না রাই। না, তবে কি তুমি দিবানিশি ওই বংশীধ্বনি শ্রবণ করবে আর এইভাবে নয়নবাড়ি পরিশোধ করবে রাই? ললিতে, তার কলঙ্ক মালা পড়েছি বলে তাই তো আমায় সবাই বলে, কি বলে রাই? কালারু মরমে জলদনা হেরি আমি না যাই যমুনা তটে। তখনই তো এই পাড়ায় পাড়ায় সবে কানাকানি হয়, মোর প্রতিবাদ রটে। তাই তো সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী ললিতে। রাই, হ্যাঁ রে, যখন আমায় কলঙ্কিনী বলে আমার যে খুব ভালো লাগে রে ললিতে। কি বলছো গো রাই? কেন জানিস? কেন গো কেন? আমার শাশুড়ির লাঞ্ছনা, ননদিনীর বঞ্চনা হয়েছে তো আমার গলার হার। তাছাড়া আমি যখন জলানার ছল করে যাই যমুনার কিনারে, যখন আমায় বলে কলঙ্কিনী যাই গো কলঙ্কিনী যায়, ওই কলঙ্কিনী বলার আগে যখন বধুবার নাম নেয় কৃষ্ণ কলঙ্কিনী, তখন যে আমার জনম ধন্য হয়ে যায় ললিতে, আমার যে জনম ধন্য হয়ে যায়। এই কি কথা বলছো রাই? হ্যাঁ রে, বলতো ললিতে, এই কলঙ্কমালা পড়েছি যখন, কিন্তু বধুয়া কি বুঝবে না? শাশুড়ি ননদিনীর গঞ্জনা বঞ্চনার ভয়ে বধূকে তো আমি কাছে পাই না। আর বাড়িতে থেকে তাকে যে একবার কৃষ্ণ বলে স্মরণ করব, এমন উপায় তো আমার কাছে নেই ললিতে। উপায় নেই রাই? কিন্তু তুই কি বলতে পারিস, এমন কি কোনো উপায় রয়েছে বধূকে আমি না কাছে পাই তাকে একবার স্মরণ করতে পারি? উপায় বলে দিতে হবে রাই। কি উপায় বল না। মরমের সই বলে যখন বলেছো, তখন তো একটি উপায় বলে দিতেই হয় রাই। বলে দে না, কি উপায়? তবে বলছি শোনো গো, যার জন্য তোমার এত দুঃখ কষ্ট, তারই নাম ধরে ডাকো গো রাই, তারই নাম ধরেই ডাকো। বলতো কেসে? বাঁকা গো বাঁকা। বাঁকা? ললিতে, তোরা তো ভালো করে জানিস, বধূকে যে যত বেশি করে স্মরণ করে, বধূ যে তার দুঃখের গাছটা আরো ফুলে ফলে ভরিয়ে দেয়। আর তুমি তো ভালো করে জানো রাই, যদি তারে ডাকার মতো করে কেউ ডাকতে পারে, তিনি যে তার সব দুঃখ দূর করে দেয় গো রাই। তাই নাকি? তাই তো বলছি রাই, ভক্তি স্তুতি মিনতি করে তাকে একবার স্মরণ করো, দেখবে তোমার দুঃখের অবসান হবেই হবে। কি গো বাবা, তারে ডাকার মতো করে ডাকলে তিনি নাকি দুঃখ মোচন করে দেয়, এটা কি ঠিক কথা? ঠিক কথা? হ্যাঁ, ডাকার মতো করে যদি আমরা ডাকতে পারি, তিনি সাড়া না দিয়ে থাকতে পারে না। তাই তো একদিন সুখ আর দুঃখ আমাদের জীবনে আছে না, দিন রাত সুখ দুঃখ আছে না? এই দিনটা যদি আমাদের জীবনে সবসময় থাকতো, আমরা কি দিনের মর্ম বুঝতে পারতাম? পারতাম না। রাত্রি আছে বলেই আমরা ভোরের আশা করি, করি না? কখন যে সকাল হবে বলি না? তাই তো সুখ আর দুঃখ একদিন দুজনে ঝগড়া বেঁধে গেছে, জানিস ললিতে? বলো রাই। সুখ দুঃখকে বলছে, কি বলছি গো? ওরে দুঃখ, এই জগতে তোর মতো সুখী আর কেউ নেই। সেই শুনে কি বললো? দুঃখ কি বললো? আমার নাম হলো দুঃখ, আর তুই কি না বলছিস আমার মতো সুখী এ জগতে কেউ নেই? এটা কি কখনো সম্ভব? কি গো বাবা, সম্ভব কি? দুঃখের মতো এ জগতে সুখী আর কেউ নেই। তার নামই তো দুঃখ রাই। কি করে সুখী হলো? কি করে সুখী হলো জানিস? কি করে হলো? কোনো একটা পরিবারে যদি সুখ বিরাজ করে, কেউ কি গোবিন্দকে ডাকতে পারে? পারে না। কেন বলতো? সুখী থাকলে তো ভুলে যায় গো। সবাই যে মায়ার দাস হয়ে বসে আছি, আর যদি সুখ থাকে আমাদের জীবনে, ছেলে চাকরি হয়ে গেল, ভালো মন্দ খেতে পারছি, সারাদিন আমার খুব ভালোতে যাচ্ছে, কেউ আমরা গোবিন্দকে স্মরণ করব? করি না।
কিন্তু যখন আমাদের জীবনে দুঃখ আসে তখনই তো আমরা স্মরণ করি, হা গোবিন্দ, এত দুঃখ সহ্য করার থেকে আমাকে তুমি তুলে নাও, হয় না বাবা? তাই তো সুখ বলছে ওরে দুঃখ। আমি যে সংসারে বিরাজ করি, আমার সুখে মত্ত হয়ে কেউ যে গোবিন্দকে ডাকে না রে। আর তুই যে সংসারে বিরাজ করিস, সবাই দুঃখ পেয়ে গোবিন্দকে ডাকতে পারে, তাই তোর মতো সুখিয়ে জগতে কেউ নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই তো আমাদের জীবনে এত দুঃখ আছে বলে গোবিন্দকে ডাকতে পারি। আজ গোবিন্দ যদি ছেড়ে না যেত, একবারও কি বলতাম গোবিন্দকে কাছে পেতে পারি, এমন উপায় বলে দেই। সত্যি তো দুঃখ আছে বলে আমরা গোবিন্দকে শরণাপন্ন হই। বধুয়া, তুমি যত দুঃখ কষ্ট দেবে দাও আমাকে, তোমার চরণ ছাড়া করো না গো। জনম জনম ধরে তোমার ওই যুগল চরণে সেবার দাস করে রেখো বধূ, চরণে সেবার দাস করে রেখো। জনমে জনমে প্রভু তুমি হবে সাথী, তব চরণে এই মিনতি, তব চরণে এই মিনতি। জনমে জনমে প্রভু আমার, তুমি হবে সাথী, তব চরণে মোর এই মিনতি, তব চরণে মোর এই মিনতি। তুমি চন্দ্র তুমি সূর্য তুমি জগৎময়, তুমি আছো ত্রিভুবনে সর্বশাস্ত্রে গো। তুমি চন্দ্র তুমি সূর্য তুমি জগৎময়, তুমি আছো ত্রিভুবনে সর্বজনে গো। আর কিছু চাই না, তুমি ছেড়ে যেও না, আর কিছু চাই না, তুমি ছেড়ে যেও না, তুমি হবে সাথী, তব চরণে মোর এই মিনতি, তব চরণে মোর এই মিনতি। জনমে জনমে প্রভু আমার, তুমি হবে সাথী, তব চরণে মোর এই মিনতি, তব চরণে মোর এই মিনতি, তব চরণে মোর এই মিনতি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এবার চলো রাই রঙিন শাড়ি, কেন রং সংসারে যেতে হবে। ও মা,
রন্ধনের বেলা যে যায় গগন পানে চেয়ে দেখো গো রাই। উমা সত্যি তো? হ্যাঁ গো রাই, এক্ষুনি না রন্ধনশালে গেলে তোমার ওই শাশুড়ি যে রয়েছে আর ননদিনী রয়েছে আর রক্ষে রাখবে না গো রাই। তাই তো বলছি এখন চলো যাই রন্ধনশালে, সময়ে সব ঠিক হয়ে যাবে। সময়ে সব ঠিক হয়েছে? হ্যাঁ গো রাই, সময়ে যে সব ঠিক হয়ে যায়। সত্যি কথা তো, সময় তো কারোর জন্য অপেক্ষা করে থাকতে হয় না, সময়ের জন্য আমাদেরকে অপেক্ষা করে থাকতে হয়, তাই রে? তাই চলো যাই এখন রন্ধনশালে। যাবো তো রন্ধনশালে। আজ তোর সঙ্গে গল্প করছি বলে আমি আমার বধূকে স্মরণ করতে পারছি। যখন একা বাড়িতে থাকি আমি তো বধূকে স্মরণ করতে পারি না, তাই এই সুযোগে আমার বধূর নাম করতে করতে যাব ওই রন্ধনশালে। বেশ বেশ, তবে তাই চলো গো, তাই চলো। কি গো মা, সংসারে থাকলে কাজ করতে হয় তো, কাজ করতে হয়, না হলে কেউ খেতে দেবে? এটাই তো, দেবে না। আর এখানে এসে প্রভুর নাম করলে কি হয়? প্রভুর সেবা কিন্তু পাওয়া যায় না। তার নাম না করে তার প্রসাদ যদি সেবন করা হয় বাবা, বড় অপরাধ হয়ে যায়, হয় না? তাই বাড়িতে থাকলে যেমন কাজকর্ম না করলে আমরা খেতে পাই না, তেমন বধূর দর্শনের লাগিয়ে এসে তার নাম না করলে বড় অপরাধ হয়ে যায়। তাই দুটি বাহু তুলে আমরা কি বলবো? কি বলবো? শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। দেখেছো বাবারা যে বলছে হরি বল হরি বল, সবাই শুনতে পারছে, কিন্তু মায়েরা কি একবারও বলেছে? ওরাই মায়েদের মুখ থেকে যে তুমি শুনতে চাও এই কথাটা তো মায়েরা বুঝতেই পারে না। তাই আরেকবার বলো, ঠিক বলবে, সবাই বলবে তো। বাড়িতে থাকলে কি হয়, বাবাদের থেকে মায়েদের গলার আওয়াজটা বেশি পাওয়া যায়। কেন বলুন তো? যদি কিছু একটা বাজার থেকে আনতে বলেছে, ওটা যদি না নিয়ে আসা হয় আর দেখতে হবে না, কোমরে কাপড়টা বেঁধে ঝগড়া করে না, এই নন্দীগ্রাম থেকে সবং অবধি শোনা যায় কেমন গলার বলিও। আর এখানে দেখো প্রভুকে ডাকছে হরি বল, যেন 3-4 দিন খাওয়া হয়নি। সবাই উচ্চস্বরে দুটি বাহু তুলে হৃদয় গৌর প্রেমানন্দে। সবাই এসেছে কার কৃপাতে? হ্যাঁ, তার নাম না করলে কেউ ছাড়া পাবে না। যার কৃপাতে এলাম ভাবে তারে দেবা, কামনার সাগরে ডুবি হলাম যে বরবাদ। আজ কৃষ্ণ বলে মেতে ওঠো মন। কোথায় যেতে হবে? বাড়ি না বাবার বাড়ি না, কোথায়? আমাদের কাছে একটা দামি গাড়ি রয়েছে, ওই বৃন্দাবন ধাম যেতে হলে ট্রেনে বাসে করে যেতে হয়, কি টাকা পয়সা দিয়ে। কিন্তু আমাদের কাছে একটা সুন্দর গাড়ি রয়েছে, চোখ বন্ধ করলেই অনায়াসে নিয়ে চলে যাবে। কি গাড়ি গো? কি গাড়ি গো? কি গাড়ি? মন গাড়ি না? এক মুহূর্তের মধ্যে এখান থেকে সেখানে চলে যেতে পারে। তাই সবাই দুটি বাহু তুলে যাবে যদি মধুর বৃন্দাবন। সেগুলো বিদায় হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ বলে বলো বলো হরি বলি, কৃষ্ণ বলে মেতে ওঠো মন, যাবে যদি মধুর বৃন্দাবন। কৃষ্ণ বলে মেতে ওঠো মন, যাবে যদি মধুর বৃন্দাবন।
হায় হায়, এই কি ঘোর অমঙ্গলের সূচনা। বলি কুটিলা, কুটিলা, বলি ও মুখ করে কুটিলা, শীঘ্র করে আয় মা ঘরে, শীঘ্র করে আয়। এই যে মোহর মোহর বজ্রের ধ্বনি হচ্ছে মা, বজ্রের ধ্বনি হচ্ছে। তাই বলি ঘরে আয়, ঘরে আয়, ও মা কুটিলা তুই ঘরে আয়। ঘরে আয়, ঘরে আয়, ও মা কুটিলা তুই ঘরে আয়। বিনা মেঘে বাজো বাড়ি, বিনা মেঘে বাজো বাড়ি, ও মা কুটিলা তুই ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়, ও মা কুটিলা তুই ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়, ও মা কুটিলা তুই ঘরে আয়, ও মা কুটিলা তুই ঘরে আয়, ও মা কুটিলা তুই ঘরে আইলো, ঘরে আয়। বলি ও মা কুটিলে, তাড়াতাড়ি করে আয় মা, তাড়াতাড়ি করে আয়। কি হয়েছে গো মা? এমন করে চেঁচিয়ে ডাকছো কেন বলো তো? কেন রাখবো না? তোমার ডাক শুনে আমি ওই দরজা জানালা বন্ধ করে ছুটে ছুটে এলাম। বলি কেন রে, কেন? কেন ডাকাডাকি করছো বলো তো? ওই যে শুনতে পাচ্ছিস না, মোহর মোহর, শোন ভালো করে শোন। ওই যে মোহর মোহর বজ্রের ধ্বনি হচ্ছে মা, বজ্রের ধ্বনি হচ্ছে। বজ্রের ধ্বনি হচ্ছে? হ্যাঁ, ওই যে শোনা যাচ্ছে না? ও মা, কি বলছো কি? বাইরে কে ছিল আর বাড়ির মধ্যেই বা কে ছিল? তুমি ছিলে বাড়ির ভেতরে, হ্যাঁ। আমি ছিলাম বাইরে। হ্যাঁ, নিশ্চয়ই। আমি শুনতে পেলাম না, তুমি শুনিনি? সে কি? ও মা, হ্যাঁ। তাছাড়া বিনা মেঘে কখনো বজ্রধ্বনি হয় গো? সে কি হয় না? না গো মা, বিনা মেঘে কখনো বজ্রধ্বনি হয় না। তাহলে আমি যে শুনতে পাচ্ছি, ওই যে মাঝে মাঝে শোনা যাচ্ছে। কান পেতে শোনো মা, হ্যাঁ। ওটা বজ্রধ্বনি নয়। তাহলে ওই ওটা যে মন মাতানোর সুরে হ্যাঁ। ওই বংশীর ধ্বনি গো মা, বংশীর ধ্বনি। সে কি বংশীর ধ্বনি? বলি মা হ্যাঁ গো মা, কুটিলে, বংশীর ধ্বনি হচ্ছে। বলি ও মা কুটিলে, কি হলো কি? কি এমন মিষ্টি মধুর সুর করে, কি এমন করে ওই যে বংশীর ধ্বনি করছে মা? কে বংশীর ধ্বনি করছে তুমি শুনবে? হ্যাঁ বল না মা, বল। বেশ, তবে বলছি শোনো, এমন মন মাতানোর সুরে বল, বল, কে বল। বংশীর ধ্বনি করে গো? হ্যাঁ তাই বল মা, তাই মাগো বল। কানু সে বাজার, কি বলছিস মা? মাগো কানু সে বাজার। শিখিসি কানু, আহারে কি মিষ্টি সুর। বল বল। কানু সে বাজার, আচ্ছা। মাগো কানু সে বাজার। আহারে কি বলছিস মা? এই জন্মে মাগো হলো না, এই জন্মে মাগো হলো না। আহারে নিন্দে করে জনম কেন হয়? সত্যি? নিন্দে করে জনম কেন হয়? মাগো কানু সে বাজার, 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 মাগো কানু সে বাজার। কি বলছিস মা? ও মা, হ্যাঁ। এমন মন মাতানোর সুরে হ্যাঁ। কানু বংশীধ্বনি করে গো, কানু বংশীধ্বনি করে। কানু আমার, কানু মানে আমার সেই বন্ধু কানু তো। হ্যাঁ গো, তোমার সেই যশোমতী দিদির ছেলে ওই কালো কেষ্টা। আচ্ছা তাই বুঝি?
তাহলে তুই কেন বারে বারে আমার বৌমাকে দোষ দিস মা? কেন, কি হলো কি? শোন মা, ওই যে বৃষ্টি মধুর সুর করে ওই যে বংশীধ্বনি করছে না, হ্যাঁ করছে তো। ওই বংশীধ্বনি শ্রবণ করে আজ আমার মনও হ্যাঁ কেমন করে হচ্ছে জানিস? ও মা, হ্যাঁ। তোমার আবার এই বয়সে কি হয়েছে গো? হ্যাঁ, আমার ভীষণ ভীষণ মনে হচ্ছে, কি খুবই মনে ভালো হচ্ছে? লাগছে ওই বংশীধ্বনি শ্রবণ করে। তোমার মনটা কি বলছে একটু বলো কই শুনি। ছুটতে ওই বংশীধ্বনি একটু শ্রবণ করতে যাই, আর কি যে বলছো বংশী এসব? বাদন করছে তাকে একটু দেখে আসে, এটাই মনে হচ্ছে। তাই? হ্যাঁ, তাই কি বলবো জানিস? কি গো? বাসি কি জাদু জানি ফুটিলা, সে তো জাদু জানে গো। আমার মন প্রাণী করে টানা টানি ও মা ফুটিলা, আমার মন প্রাণী করে টানা টানি। কি বলছো মা? হ্যাঁ গো, হ্যাঁ। আমি ছুটতে গিয়ে পাশে বসে, জানিস মা কুটিলে, আমি ছুটতে গিয়ে পাশে বসে ওমা শুনি তার বংশের ধনিল কুটিলা, কি বলছো এসব? মন করে টানা টানি মা কুটিলা, মন প্রাণ করে টানা টানি। ওই বাসি কি জাদু জানে লো মা কুটিলা, মন প্রাণ করে টানা টানি মা কুটিলা, মন প্রাণ করে টানা টানি।